এমন একজন সিরিয়াল কিলার যে কলা দিয়ে মার্ডার করে বেড়ায় শহরের লোকজনদের। আজকে আবারও একটি থ্রিলার, সাসপেন্স ও কমেডি ভরা সিনেমা মারানা মাস। গল্পের শুরুতেই দেখা যায় সিরিয়াল কিলারটি একটি খুন করছিল। পরের সিনে কেরালার চিফ মিনিস্টারকে একজন রিপোর্টার জিজ্ঞাসা করে যে আপনি কি ভয় পান সিরিয়াল কিলারকে। চিফ মিনিস্টার রিপোর্টারকে ধমক দেয় আর তাকে বলে যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একজন বিশেষ অফিসার অজয় নামে এই শহরে পোস্টিং দেওয়া হয়েছে তাকে। শহরে এসে সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখা করে এবং কান্না করছিল, কারণ সেই পুলিশ অফিসার অজয়ের পালিত কুকুরটি হারিয়ে গেছিল। পরের সিনে পুলিশের সন্দেহে লুকাচুক নামে এক ব্যক্তিকে সিরিয়াল কিলারের সন্দেহে তাকে অ্যারেস্ট করতে যায় এবং লুকাচুপ যে ঘর থেকে বাইরে আসে এবং সবাই তাকে বাহবা দিতে থাকে, একদম নেতার মতো ট্রিট করছিল তাকে। অ্যারেস্ট করার পর পুলিশ থানাতে সবাই চলে আসে তাকে ছাড়ানোর জন্য, কারণ সবাই তাকে বিদেশে পাঠাতে চায়। সবাই মিলে টাকা জোগাড় করে চেকোস্লোভাকিয়া পাঠাতে যায় তাকে, কারণ সে একজন ফালতু ছেলে। সে সবাইকে ডিস্টার্ব করে বেড়ায় এবং সবারই কাজ ভঙ্গ করে দেয়। তাকে সবাই বিদেশে পাঠাতে চায়। এসব শুনে পুলিশ অফিসারটি বিরক্ত হয়ে তাকে ছেড়ে দেয়। সিনে দেখা যায় একজন বাস কন্ডাক্টর শ্মশানের ধারে বসে কান্না করছিল এবং তার বাবার কথা ভাবছিল, কারণ ছোটবেলায় তার বাবা হারিয়ে গেছিল। পরের দিন সকালে সেই বাসের ড্রাইভারটি বাস স্ট্যান্ডে গিয়ে মাইকে অ্যানাউন্সমেন্ট করে, সবাইকে ইনভাইট করে বিয়ের জন্য, আর সবাইকে হুমকিও দেয় যে তার বিয়ে যেন না ভাঙে, কারণ এটি তার 28তম বিয়ের সম্বন্ধ ছিল। এটি বলেই সে বাস নিয়ে চলে যায়। পরে জেসি নামে একজন মেয়ে বক্সার তার বয়ফ্রেন্ড লুকাচুপের সাথে ব্রেকআপ করে নেয়, কারণ সে বেকার ছেলে, প্লাস সে কেরিয়ার নিয়ে কিছু ভাবে না এবং সবাই তাকে সিরিয়াল কিলার ভাবে। জেসি রেগে গিয়ে তাকে বলে সবাই তোমাকে সহ্য করতে পারে না বলে কোথায় পাঠাচ্ছে তোমাকে, আর তুমি এটিকে অ্যাচিভমেন্ট ভাবছো, এবং জেসি ব্রেকআপ করে পালিয়ে যায়। পরের সিনে এসকে নামে একজন স্কুল টিচার বাচ্চাদের মার্ডারের গল্প শোনাচ্ছিল। সেই বাচ্চারা কাঁদতে থাকে। অন্য একজন টিচার এসে এসকে স্যারকে বলে যে এর আগে আমি আপনাকে বলেছিলাম বাচ্চাদের এসব গল্প শোনাবেন না, আপনি তাও শোনাচ্ছেন। এর আগে গরম রক্ত নামে একটি গল্প শুনিয়েছিল বাচ্চারা অজ্ঞান হয়ে গেছিল বলে তাকে তাড়িয়ে দেয়। রাত্রিরে জেসির বার্থডেতে তার দিদা জেসিকে সিরিয়াল কিলার থেকে বাঁচার জন্য একটি স্প্রে দেয়। সেই সময় তার বয়ফ্রেন্ড বাইরে থেকে সব দেখছিল এবং জেসিকে ফোন করে, কারণ জেসি তার বাড়িতে বার্থডে সেলিব্রেশন করছিল, খুব আনন্দিত ছিল, কিন্তু তার বয়ফ্রেন্ডের কোনো ফোন তুলছিল না এবং লুকাচুপ মন খারাপ করে সেখান থেকে চলে যায় এসব দেখে। অন্যদিকে একজন লোক তার বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। বৃদ্ধাশ্রমের মালিক ছেলেটিকে বোঝায় যে বাবার সাথে ছোটোখাটো ঝামেলা হলে বাবাকে কি কেউ বৃদ্ধাশ্রমে রেখে যায়। ছেলেটি বৃদ্ধাশ্রমের মালিককে চিল্লিয়ে বলে যে ছেলের বউয়ের সাথে বাজে ব্যবহার করলে কি করব বলুন। ছেলেটি যাওয়ার পর বৃদ্ধাশ্রমের মালিকটি বৃদ্ধটিকে দেখে যে অন্য বৃদ্ধা মহিলাদের সাথে সে ফ্ল্যাট করছে। অন্যদিকে অজয় নামে পুলিশ অফিসারটি তার হারানো কুকুরের পোস্টার ছাপাতে থাকে, আর লুকাচুপকে দেখেই সবাই সিরিয়াল কিলার বলে লাগাতে থাকে। সরকার সিরিয়াল কিলারকে ধরার জন্য 10 লাখ টাকা পুরস্কার রাখে। হঠাৎ একদিন বৃদ্ধাশ্রমে একটি কুকুর বৃদ্ধটির পিছন ছাড়ছিল না। বৃদ্ধটি বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে যায় এবং পেছনে পেছনে কুকুরটিও চলে যায়। কুকুরটিকে একটি গাড়িতে বেঁধে বৃদ্ধটি পালিয়ে যায়। অন্যদিকে সিরিয়াল কিলারটি খুন করতেই থাকে। রাত্রিবেলায় বৃদ্ধটি পালিয়ে একটি অ্যালকোহল বারে চলে যায়। বারে একটি লোককে মদ খাওয়ানোর জন্য বলে। আসলে সেই লোকটিই ছিল সিরিয়াল কিলার, যে স্কুল টিচার দিনের বেলায় আর রাত্রিবেলায় কিল করে বেড়ায়। আর এই মদ খাওয়ানোর বৃদ্ধটিই ছিল তার নেক্সট খুনের টার্গেট। তার সামনেই বৃদ্ধকে দেখে সিরিয়াল কিলারটি খুব খুশি যে সে নিজের টাকাতে মদ খাওয়ানো শুরু করে। বৃদ্ধটি তাকে ভালো মানুষ বলে কথা বলতে থাকে। তার ছেলে তাকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার কারণও সেই সিরিয়াল কিলারটিকে বলতে থাকে, কারণ সে তার ছেলের বউয়ের সাথে ঘাপাঘাপ করেছিল। তিনি বলেন যে জাপানে এসব তো নর্মাল ব্যাপার, শ্বশুরেরা সব কিছুই করতে পারে। সিরিয়াল কিলারটি এরকম ক্যারেক্টারের লোকজনকেই খুন করে বেড়ায় কলা দিয়ে। হোটেলের লোকজন বৃদ্ধটিকে পেটানো শুরু করে, কারণ বৃদ্ধটি হোটেলের টিভিতে একটি মেয়েকে দেখে টিভি ভেঙে দেয়, রিমোট ছুঁড়ে। হোটেলের লোকজন বৃদ্ধটিকে পেটানো শুরু করে,
কারণ টিভিতে একটি মেয়েকে দেখে বোতল ছুঁড়ে টিভিটি ভেঙে দেয় এবং সিরিয়াল কিলারটি বৃদ্ধটিকে খুন করার জন্য হোটেলের ক্ষতিপূরণ দিয়ে তাকে নিয়ে চলে আসে। তাকে নিয়ে যাওয়ার সময় বৃদ্ধটি বমি করতে থাকে এবং দোকানদার সিরিয়াল কিলারটিকে পরিষ্কার করায়। বৃদ্ধটি নেশাগ্রস্ত অবস্থায় বাসে উঠে যায় এবং বাসে ঝামেলা করে সিট দখল করে নেয়। সিরিয়াল কিলারটি বৃদ্ধটির পেছন ছাড়ে না তাকে খুন করার জন্যে। বাসে রাত হয়ে যায় কিন্তু বৃদ্ধটি বাস থেকে নামে না। বাস ড্রাইভারটি তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। সেই সময় বৃদ্ধটি সামনে বসে থাকা একটি মেয়ের গায়ে হাত দিচ্ছিল। তখন তার দিদার দেওয়া সেই স্প্রেটি বৃদ্ধটির মুখে স্প্রে করে দেয় এবং বৃদ্ধটি মারা যায়। অন্যদিকে যেহেতু বৃদ্ধটি বৃদ্ধাশ্রম থেকে পালিয়েছিল, পুলিশ বৃদ্ধটিকে খোঁজা শুরু করে এবং বৃদ্ধটির রুমে গিয়ে মেয়েদের সেক্সি ম্যাগাজিন ও গাঁজা খুঁজে পায়। পরের সিনে বাসের ড্রাইভারটি গিয়ে দেখে যে মেয়েটি কান্না করছে এবং বৃদ্ধটি মারা গেছে। এসব দেখে ড্রাইভারটি বলে যে আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, কিন্তু সিরিয়াল কিলারটি বদলা নেওয়ার জন্যে বডির দায়িত্ব নেয়। সবাই রাজি হয়ে যায়। অন্যদিকে বাসের মালিকটি তাড়াতাড়ি বাস আনতে বলে র্যালিতে যাওয়ার জন্যে। রাস্তায় যাওয়ার সময় মেয়েটির বয়ফ্রেন্ড ব্রেকআপের রাগে বাস থামিয়ে দেয়। সে বাসে উঠে দেখে যে তার গার্লফ্রেন্ড বৃদ্ধটিকে মেরে দিয়েছে। লোকাছুপ প্লাস সবাই মিলে প্ল্যান করে যাতে ডেড বডির কোনো প্রমাণ না পাওয়া যায় এবং লাশটি পুঁতে দেওয়ার জন্য তারা প্ল্যান করে। ড্রাইভারটি রাজি হচ্ছিল না। বাস কন্ট্রাক্টরটি রিকোয়েস্টে সবাই রাজি হয়। সবাই কবরে লাশটি নিয়ে যায়। গিয়ে তারা ভয় পেয়ে যায় ভূত দেখে। আসলে সেখানে শুটিং চলছিল। তারা শুটিং করে চলে যায়। তখন একটি কবর খুলে সেই বৃদ্ধটি পোঁতার সময় বাস কন্ডাক্টরটি হঠাৎ কাঁদতে শুরু করে, কারণ বৃদ্ধটির গায়ে একটি ট্যাটু দেখে। বাস কন্ডাক্টরটির মনে পড়ে, ট্যাটু দেখে চিনতে পারে বাস কন্ডাক্টরটি যে এটি তার বাবা। তার বাবাকে দেখে সে কাঁদতে থাকে এবং কন্ডাক্টরটির ইচ্ছে মতো জায়গায় তার বাবার শেষ কাজ করবে বলে তারা যেতে থাকে। হঠাৎ সেই স্কুল টিচারটি সেই লাশটিকে দিয়ে দিতে বলে। কেউ রাজি হচ্ছিল না। কেউ রাজি না হয় সে সবাইকে বলে দেয় যে সে সিরিয়াল কিলার, সে সবার উপর হামলা করতে চায়। হঠাৎ কিছু স্টুডেন্ট তাদের বাসে উঠে যায়, লিফট নেয়। পরে সবাই নেমে যায় এবং সিরিয়াল কিলারটি সবাইকে বলে যে লাশটি দিয়ে দিতে, না হলে সে সবাইকে মেরে ফেলবে। বাস ড্রাইভারটি বাস ছেড়ে পালাচ্ছিল। তখন হঠাৎ পুলিশের গাড়ি দেখে সবাই বাইরে আসে। সেই সময় কিলারটি লাশ নিয়ে পালিয়ে যায়। সিরিয়াল কিলারটি লাশ নিয়ে পালিয়ে যাওয়ার পর সবাই একটু সাইডে গিয়ে সবাই বসে একটু রেস্ট নিচ্ছিল। কন্ডাক্টরটি কান্না করছিল তার বাবাকে খোঁজার জন্য। ড্রাইভারটি বলে যাওয়ার হয়ে গেছে, কিন্তু কন্ডাক্টরের সাথে লুকাচুপও বলতে থাকে যে লাশটিকে খুঁজতেই হবে, কারণ লুকাচুপের জ্যাকেট লাশটির গায়ে পরিয়ে দিয়েছিল। এটি শুনে সবাই তার উপর রেগে যায়। কিছুক্ষণ পর লুকাচুপের ছবি পুলিশ ওয়ান্টেড লিস্টে ভাইরাল হয়ে যায়। প্লাস 10 লাখ টাকা পুরস্কারও থাকে, কারণ সবাই লুকাচুপকে সিরিয়াল কিলার ভাবছিল। তাকে ধরার জন্য 10 লাখ টাকা পুরস্কার রাখে সিরিয়াল কিলারটিকে ধরার জন্য, এবং সিরিয়াল কিলার ভাবে সবাই লুকাচুপকে। এবং সে এক জায়গায় দুঃখী মনে বসেছিল। একটি কুকুর চলে আসে তার সামনে। আসলে সেই কুকুরটি ছিল পুলিশ অফিসার অজয়ের ছিল। তার পোস্টার দেখে অফিসারটিকে ফোন করে বলে এবং সেই সময় শুটিং এর টিমটিকে দেখতে পায় শুটিং করতে, এবং লুকাচুপ তাদের ড্রোন ক্যামেরা দিয়ে সিরিয়াল কিলারটিকে খুঁজতে থাকে। সে সিরিয়াল কিলারটিকে খুঁজে পায়। তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলে দেয় যে শুটিং করা লোকটিও লুকাচুপকে ধরে নিয়ে চলে যায় 10 লাখ টাকা পুরস্কার নেওয়ার জন্য, কারণ সবাই তাকে সিরিয়াল কিলার ভাবছিল। এবং কুকুরটি দেওয়াতে থাকে। সাথে অনেকেই 10 লাখ টাকা নেওয়ার জন্য সবাই পেছনে পড়ে যায় লুকাচুপকে ধরার জন্য। সেখানে অরিজিনাল পুলিশ অফিসার চলে আসে এবং লুকাচুপকে ধরার জন্য সেই কুকুরটিকে বন্ধক বানিয়ে অরিজিনাল সিরিয়াল কিলারের কাছে পৌঁছে যায়। সেখানে তাদের মারামারি শুরু হয়, যেখানে লুকাচুপ প্রায় মরেই যাচ্ছিল। তখন বাস ড্রাইভারটি চলে আসে, তাকে বাঁচিয়ে নেয়। তাদের মধ্যে ফাইট হয় এবং কন্ট্রাক্টরটির বাবার শেষ কাজ করে তারা। তারপর পুলিশ এসে কলা দিয়ে খুন করা সিরিয়াল কিলারটিকে অ্যারেস্ট করে নেয়। সব শেষে অনেকদিন পর মন্দিরের বাইরে অনেকের গায়ে সেম ট্যাটু দেখতে পায় সেই বাস কন্ট্রাক্টর। আসলে ট্যাটু আর্টিস্টই তাদের মিথ্যা কথা বলেছিল। বাস কন্ট্রাক্টর গায়ে যেই ট্যাটুটি ছিল সেই ট্যাটু সেম অনেকের গায়েই ট্যাটু ছিল। ট্যাটু আর্টিস্টই সবার কাছেই এই সেম ট্যাটুই বানায়।